দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জেনে নিব। সহকর্মী রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন আপ্রো। রাকিব, এবং দর্শক, আমাদের আরেক সহকর্মীও যুক্ত হয়েছেন গোলাম মাওলা সিরাজ কুড়িগ্রাম থেকে। শুরুতেই রাকিব, আপনার কাছে যেতে চাই, আজকে ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন? ক্রেতা সাধারণ যারা আসছেন তাদের দীর্ঘদিনের যে অভিযোগ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম নিয়ে যে ভোগান্তি, সেটির কিছুটা পরিবর্তন হলো কিনা? না তানভীর, খুব একটা পরিবর্তন হয়নি এবং ছুটির দিন উপলক্ষে সাধারণ মানুষের যে কেনাকাটার ব্যস্ততা সেটা কিন্তু স্বাভাবিকভাবে আছে। এবং আমরা কাঁচা শাকসবজি থেকে শুরু করে মাছ মাংসের বাজার ঘুরে যেটা দেখেছি যে সাধারণ মানুষের উপস্থিতি আছে, বাট কেনার ক্ষেত্রে অনেকটা রয়েস হয়ে কেনাকাটা করছেন সাধারণ মানুষ, যেহেতু শাকসবজি থেকে শুরু করে একদম মাছ মাংস মুরগি ডিম সবকিছুর দামই আগের তুলনায় কিছুটা বেশি। এবং আমরা সেটি দেখেছি যে যখন কিছুদিন আগে একটা বেসরকারি গবেষণা সংস্থা তারা বলেছে যে আমাদের দেশে দারিদ্র্যের সংখ্যা বেড়ে গেছে এবং বেশিরভাগ মানুষের আয়ের বড় অংশ এই খাদ্যপণ্যের পেছনে ব্যয় করতে হচ্ছে। তো সেটার কিন্তু প্রভাব আমরা বাজারেও দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে মাছ মাংস যে মানুষগুলো কিনতে পারছেন না তারা কিন্তু মুরগির বাজারে বা ফার্মের মুরগির ডিম কিনে তাদের যে প্রোটিনের চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করছেন। তো আমরা এখানে দেখেছি যে ব্রয়লার মুরগি এবং কক মুরগি যেটা আছে সেগুলোর সরবরাহ আগের চাহিদার তুলনায় কম, এবং সরবরাহ চাহিদার তুলনায় কম থাকার কারণে কিছুটা দাম বাড়তি এখন। এবং দাম বাড়তির মধ্যেও মানুষ বিবেচনা করছে যে মাছ এবং মাংস কিনতে গেলে যে দামে কেনা যায় সেই তুলনায় ব্রয়লার মুরগি আরেকটু কম দামে কেনা যাচ্ছে, সেজন্য মানুষ কিন্তু ব্রয়লার মুরগি কিনছে বা অনেকে কক মুরগি কিনছে আমরা দেখছি। এবং আমি যদি দাম বলতে চাই তাহলে ব্রয়লার মুরগি এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 টাকা, এবং সোনালী মুরগি বা কক মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে 290 থেকে 320 টাকার মধ্যে। এবং দেশি মুরগির দাম অনেক বেশি, সেটি 500 থেকে 550 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি যে ফার্মের মুরগির ডিম ডজন 150 টাকা হয়ে গেছিল, কিন্তু এখন সেটা 140 টাকায় পাওয়া যাচ্ছে, এবং সাদার যে ডিমটা সেটি 125 টাকায় কারণ বাজারে পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে যে মানুষগুলো আসলে তাদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে পারছে না তারা কিন্তু রয়েস হয়ে কেনাকাটা করছেন, এবং অনেক ক্ষেত্রে সবজির দাম বেশি থাকার কারণে তারা কিন্তু আরো কম দামে কি পাওয়া যায় সেটার দিকে ঝুঁকছেন। জি। এবং পুষ্টির ক্ষেত্রে অনেকেই কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছেন। সেজন্য বলা যায় যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার যে উদ্যোগ নিচ্ছে সেটি আরো কার্যকর করা জরুরি। জি রাকিব, ধন্যবাদ আপনাকে। গোলাম মাওলা সিরাজ, আপনার কাছে জানতে চাইবো কুড়িগ্রামের আজকের বাজার পরিস্থিতির খবর। সবকিছু মিলে বাজার পরিস্থিতি যদি বলতে হয় সেটা হচ্ছে আসলে স্থিতিশীল যে একটা বিষয় আছে বাজারের, সেটা কিন্তু এখন আসলে একদমই পাওয়া যায় না। কারণ প্রত্যেকটি পণ্যেরই দেখা যাচ্ছে যে আজকের মূল্য আগামীকালের মূল্য বা গতকালের মূল্য আজকের মূল্য, এই যে কম বেশির একটা অভিযোগ, এই অভিযোগ কিন্তু ক্রেতা বিক্রেতা সবারই রয়েছে। তো আমি আছি পৌর বাজারের, একটু কাঁচা বাজার আছে এখানে, এবং একই সাথে অন্যান্য যে দ্রব্যাদিরও খবর দিই বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। সকালটাতে খুব একটা ক্রেতার সমাগম নাই, তবে বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা বলছে যে গত এক সপ্তাহে কিন্তু বেশ কিছু উঠানামা হয়েছে, বেশ কিছু সবজির দাম, কোনো কোনো সবজির দাম 30 টাকা থেকে 60 টাকা পর্যন্ত কেজি চলে আসছে, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তবে সেটা এক সপ্তাহ আগ থেকে, এবং এই এক সপ্তাহ আগ থেকে ঠিক একই রকমের দাম রয়েছে। যেমন ক্রেতাদের একটা অভিযোগ রয়েছে যে এখন কিন্তু 30 টাকার নিচে কোনো সবজি মিলছে না, এমনটাই কিন্তু বলছেন যে ক্রেতারা। সবকিছু মিলে অন্যদিকে আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি যে চালের দাম কিন্তু বেড়েছে, গত এক সপ্তাহে কেজিতে 1.5 থেকে 2.5 টাকা পর্যন্ত কোথাও কোথাও বেড়েছে। সবকিছু মিলে এই যে কাঁচা বাজারের যে বিষয়টা বলছে ক্রেতারা বিক্রেতা, সেটা হচ্ছে যে আসলে একদিন পরও কিন্তু এই দামগুলো কিন্তু ওঠানামা করছে, এমন একটা পরিস্থিতি চলছে বাজারে। জি সিরাজ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গোলাম মাওলা সিরাজ জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে।